হ্যালো ফ্রেন্ডস, আমি নীলম আর চলে এসেছি আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। আর আজ সানডে, আজ আছে আমার একটা ইনভিটেশন, তার জন্য একটু স্নান টান তাড়াতাড়ি করে নিয়েছি। আমার কলিগের মেয়ের জন্মদিন আছে, সেখানেই আমাকে যেতে হবে, তার জন্য শাড়িই পরবো। তো কী শাড়ি পরছি, কীভাবে মেকআপ করছি, পুরোটা কিন্তু এই ব্লগেই দেখতে পারবে, তো দেখতে থাকো। টাটা। আর হচ্ছে বাড়িতে কাজ চলছে, যার জন্য এখন তো এটা আমার রুম নয়, সবাই মিলে একটু কষ্ট করেই রয়েছি একসাথে। তো কিছুদিন এভাবেই থাকতে হবে, আর কি কাজ চলছে সেটাও তোমরা পরবর্তী ব্লগে দেখতে পারবে। এবার আমি মেখে নিচ্ছি সানস্ক্রিন। এটা যেহেতু দিনের বেলায় প্রোগ্রামটা হচ্ছে, তার জন্য খুব একটা বেশি সাজুগুজু হবে না। আমি আমার সাজ এমনি খুব লাইট থাকে, আমি বেশি একটা মেকআপও করি না। আমার নিজের মতো করেই মেকআপ করি। আমি মেকআপ আর্টিস্টের মতো প্রাইমার সমস্ত কিছু করতে পারবো না, মেকআপের ভুল কিছু হতেও পারে। আমার মেকআপটা গাড়িতে এরকম থাকে, আমি হাতেই ব্লেন্ড করে নিচ্ছি, আর একদমই অল্প। আমি আরেকটু মেকআপ করে নিয়ে তোমাদের সাথে ফিরছি। টাটা। অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার জুয়েলারিগুলো পরবো। খুবই সমস্যা ক্যামেরার, অনেক হেল্পার আছে, দেখো শুধু বলার অপেক্ষা। যাই হোক, আমার একটু লেট হয়ে গেছে, তার জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। একটা টিপ দে তো, ওখানটা ওই যে ওইটা নিয়ে আসলাম, কোথায় রেখেছি? এই যে এখানটা, এই যে প্যাকেটটার মধ্যে। তো এটা ছিল আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম, আর এই যে চলেও এসেছি, আর এখানে কয়েকজন আমার জন্য ওয়েটও করছিল, তাই ওদের সবাইকে একসাথে নিয়ে ভেতরে চলে আসলাম। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, সমস্ত ব্যাপারটাই খুব সুন্দর ছিল। আর ওখানে আগে থেকে আমার আরও যারা কলিগ ছিলেন তারা চলে এসেছিল, তো সবার সাথে দেখা করে একটু কথা বলে নিলাম। আর এখন তোমরা যাকে দেখছো, এটা কিন্তু অর্ণা, মানে যার আজকে জন্মদিন। সবাই কিন্তু ওকে উইশ করে দিও, আর অনেক অনেক আশীর্বাদ করে দিও। আর তারপরেই সবাই একসাথে হলে যা হয় আর কি, একটু গল্প গুজব তো চলছেই। তারপর সবাই মিলে একটু স্টল থেকে কফি আর ফুচকা ছিল, আইসক্রিমটাও ছিল, তো আমরা সেটা নিয়ে নিলাম। আর যেহেতু দুপুরবেলা ছিল প্রোগ্রামটা, তাই অনেকটা টাইমও হয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম দেরি না করে খাওয়ার প্যান্ডেলে। এই যে খাবার মেনুটা, আর এখানে ছিল অনেক কিছু, আর তাই সেগুলো খেয়েও নিলাম, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। ভেটকি কাটলেট থেকে শুরু করে চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই কিন্তু বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। আর খাওয়া দাওয়ার পরেই আমরা চলেও আসলাম বাড়ির জন্য। আর তার আগে ছিল কিছু ফটোশ্যুট, তাই সেগুলোও আমরা করে নিয়েছিলাম, আর প্রত্যেকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।